তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের দুটি সেটের প্রশ্ন উত্তর নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ কতে তোমাদের 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার। কি বলা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা কিন্তু পেজ 48। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1882 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, বামপন্থী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 6 নম্বর, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, তাহলে কি সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক। 8 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর, কি বলছে, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। 10, অস্ত্র আইন পাস করেন কে? লর্ড লিটন। 11, ভারতে হাফটন ব্লক প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান তিনি হলেন সিভি রমন। 13, মপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্ন, লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হবে কি? তেভাগা আন্দোলন। 15, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। তারপরে 17, কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? তো এটা হয়ে যাবে রাসবিহারী বসু। তারপর দেখো, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর। তারপরে 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। 20, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি। এরপরে প্রশ্ন দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো তোমরা সকলেই জানো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? তো ক্যারি মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন কি শ্রীরামপুর ত্রয়ী। উলগুলন বলতে কি বোঝায়? তো উলগুলন বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা। তারপরে ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? তো মাদ্রাজ লেবার ইউনিয়ন হলো ভারতের প্রথম শ্রমিক সংগঠন। এরপর দেখো ঠিক ভুল। তো 1 নম্বরটা হচ্ছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফ সিল জয় করেন, এটা ঠিক। গৌরব উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল। গিরিনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে, ঠিক। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলামদিঘির গোলামখানা, এটাও ঠিক। তারপরে দেখো স্তম্ভ মিলাও। স্তম্ভতে কি দেওয়া আছে? যে দেখো এসআইটি সোসাইটি, এটা উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। তেলেঙ্গানা আন্দোলন, এটা হচ্ছে ইয়েলো রেড্ডি ভাইকাম সত্যাগ্রহ শ্রী নারায়ণ গুরু আর একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাদারিপাসি। তারপরে তোমাদের 4টি ম্যাপ পয়েন্টিং থাকে। তারপরে দেখো ব্যাখ্যা বিবৃতি। 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তো সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3 নম্বরটা, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2 নম্বর বিবৃতিতে কি বলা আছে? যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপরে দেখো বিবৃতি 3 কি বলা আছে? যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয় কেন? তো প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয় কেন? সঠিক ব্যাখ্যা হয়ে যাবে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য হতে পারে। আচ্ছা যাক, 4 নম্বরটা দেখো, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2 নম্বরটা, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজ 84 পেজ। তো দেখো এরপরে 84 পেজ, বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মার্ক ব্লক। তারপরে সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন সামরিক ইতিহাসে। 3 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণ দাস পাল হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক হন, এটা হয়ে যাবে 1861 খ্রিস্টাব্দে। 14, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। খ নম্বর হয়ে যাবে 1920 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এন
এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন? তো এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কে? ডিরোজিও। এরপর 6 নম্বর প্রশ্ন দেখে নেব কি বলা আছে, যে সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে? আহসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? কাদের মোল্লা। 8 নম্বর প্রশ্ন দেখো, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতি বিদ্রোহ বলেননি তিনি হলেন কি? রবার্টসন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে? সঠিক উত্তর গ 1851 খ্রিস্টাব্দে। ন্যাশনাল পেপার প্রকাশ করেন কে? নবগোপাল মিত্র। 11 প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914। তারপরে মোপলা বিদ্রোহের নেতৃত্ব দেননি মোহাম্মদ হাজি। তারপরে 14 দেখো, রেলওয়ে কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন লালা লাজপত রায়। 16 নম্বর প্রশ্ন দেখো, জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ রায়। অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় তিনি হলেন রাসবিহারী বসু। এটা মনে হয় জওহরলাল নেহরু হতে পারে। 18 বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 খ্রিস্টাব্দে। 19 কেয়াপাতার নৌকা কে লিখেছেন? প্রফুল্ল রায়। এরপর 20 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্নগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? তো এটা হয়ে যাবে এলাহাবাদ ল জার্নাল। দেখো এখানে উপরে লিখে রেখেছি আমি, এলাহাবাদ ল জার্নাল। 2 নম্বর প্রশ্ন, ভারত সভার সম্পাদক কে ছিলেন? তো ভারত সভার সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। 3 নম্বর, কলকাতা বিদ্যালয়কে গোলামদিঘির গোলামখানা বলে আখ্যায়িত করেছেন কে? তো দেখো 3 নম্বরটার উত্তর আমি উপরে লিখে রেখেছি, যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি করেছে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলামদিঘির গোলামখানা বলে আখ্যায়িত করেছে। ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? তো ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দের 1 মে। যার নেতৃত্বে হয়েছিল তার নাম হলো সিঙ্গারালা ভেলু চেট্টিয়া। তারপরে দেখো, সত্য মিথ্যা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। এটা ভুল। 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার। এটাও ভুল। অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজাওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনের সামিল হয়। ভুল। কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। ভুল। তো এখানে 4টি বিবৃতি কিন্তু ভুল দেওয়া আছে। তো ব্যাখ্যা বিবৃতিগুলো দেখে নাও। বলছে লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিন কি গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন? কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পটলডাঙ্গা একাডেমি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অশ্বনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। তারপরে ম্যাপ পয়েন্টিং তোমাদের 4 নাম্বার আছে। তারপরে তোমাদের আছে ব্যাখ্যা বিবৃতি। প্রথম বিবৃতিতে কি বলা আছে, যে শ্রীরাম কৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। তো ব্যাখ্যা হয়ে যাবে সঠিক 3। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। বিবৃতি 2 বলা আছে, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। তো নীল চাষ বন্ধ হওয়ার প্রধান কারণ হলো ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে। 3 নম্বর বিবৃতিতে বলা আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি কেন? ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা 2, যে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল কি উদাসীন। এরপরে বিবৃতি দেখো, 4 নম্বর বিবৃতিতে কি বলা আছে, যে সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, কারণ তিনি সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2টি সেটের সঠিক প্রশ্ন উত্তর। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।